ডাল পুরি তো অনেক খেয়েছো, এবার ফুলকপির দিয়ে ফুলকপির পুরি বানিয়ে নাও। এই ফুলকপি দিয়ে পুরিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, বিকেলের নাস্তা হিসেবে কিন্তু তোমরাও পরিবেশন করতে পারো। তো প্রথমে একটি কড়াইয়ে একটু জল দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। এবার দিয়ে দিব কেটে রাখা ফুলকপি, আলু আর দিয়ে দিব হলুদ, লবণ। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুলকপি আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওদিকে একটি পাত্রে পরিমাপ মতো নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু চিনি। এবার তেল দিয়ে দিব, ময়ান দিয়ে নিতে হবে। ময়দার ময়ান দেওয়া কম বেশি আমরা সবাই পারি। এবার অল্প অল্প করে জল ব্যবহার করে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল ব্যবহার করব, একবারে বেশি জল ব্যবহার করলে কিন্তু ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। এবার ডোটা হয়ে গেলেই একটু তেল ব্রাশ করে ঢাকা দিয়ে রেখে দিব। এদিকে একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি রান্না সাদা তেল। এবার সিদ্ধ করা আলু, ফুলকপি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, একটাই কারণে, কারণ ফুলকপির কাঁচা গন্ধটা কিন্তু খেতে ভালো লাগে না, সেজন্য আমরা হালকা ভেজে নিচ্ছি। এবার ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমরা আসলে আমাদের এখানে সবসময় ধনেপাতা পাওয়া যায় না, আর আমরা ধনেপাতা কিনলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, সেজন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ধনেপাতাটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এবার ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম জন্য। এবার একটা একটা করে লেচি কেটে নিচ্ছি, হালকা বেলে নিব, একটু ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি। এবারে ভিতরে ফুলকপির পুরটা দিয়ে দিব। মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে তেলের মধ্যে ভিতরের পুরটা বেরিয়ে না আসে। হালকা চাপ দিয়ে বেলে নিব। পুরির আকারে হয়ে আসলে এদিকে তেলটা আমরা দিয়েছিলাম সেটা গরম হয়ে এসেছে। এবার এক এক করে পুরিগুলোকে ভেজে নিব। অনেকটা সফট হয়েছিল আর বেশ ভালো ফুলেও ছিল। তোমরা ট্রাই করতে পারো, খুবই মজাদার একটা রেসিপি। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তা হিসেবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।